দেশের প্রায় সব থানা এখনো পুলিশ শূন্য। বিশৃঙ্খলা ও সহিংসতার দায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন বাহিনীর সদস্যরা। পুলিশে আমূল সংস্কার চেয়ে জেলায় জেলায় বিক্ষোভও করেছেন তারা। এদিকে সন্ধ্যার মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ নিজ কার্যালয়ে ফেরার নির্দেশ দিয়েছেন বাহিনীর নতুন প্রধান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সুরাইয়া আক্তার। ছাত্র জনতার গণ আন্দোলন ঘিরে পুলিশ বাহিনীতে এখনো আতঙ্ক। ৩ দিন ধরে এমন পরিস্থিতি। সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ এলেও পুলিশের মধ্যে কাটেনি সংশয়। থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবি করেছে পুলিশ সদস্যরা। 11 দফা দাবিতে টাঙ্গাইলে পুলিশ লাইন্স ও সব থানার পুলিশ সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। সর্বসম্মত একটা সিদ্ধান্ত আসবে, তারপরে আমরা পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে আমরা আমাদের কার্যক্রম বাইরে শুরু করব। 11 দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারও দাবি করছেন পুলিশ সদস্যরা। কতজন পুলিশ মারা গেছে শুধুমাত্র আমাদের অভিভাবকদের কারণে। এখন বলতেছে আমাদের অভিভাবকরা যে নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করব না, আমরা কাজ করব না। আমাদেরকে যেই সরকার আসবে সেই সরকার তারা যাতে তাদের মন খুশি মতো আমাদেরকে ব্যবহার করতে না পারে, বাংলাদেশ সংবিধানের মধ্যে আমাদের জন্য আইন প্রণয়ন করতে হবে। আমাদের যে সকল পুলিশ ভাইরা শাহাদাত বরণ করেছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের হিসাব দিতে হবে। ডিজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গোলাম বানাইছে। আওয়ামী লীগের গোলাম, শেখ হাসিনার গোলাম, পুলিশ বাহিনীর পোশাকার রাখে নাই। শরীয়তপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে। উঠেছে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের দাবি। আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই, আর আমার ভাইরা অকাতর জীবন দিচ্ছে। কুমিল্লা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতাসহ সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা একটি আশ্বস্ত জায়গায়। সুরাইয়া আক্তার, নাগরিক।